বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে সকাল সকাল আমি নাস্তা করে নিয়েছি রুটি। তারপর নাস্তা করে আমি চলে আসছি ঝাড়ু দিতে। আমাদের দুজনেরই প্রচুর পরিমাণে চুল ওঠে। এখানে পানিটা বেশি ভালো না। আর ঝাড়ু দিয়ে সকাল আমি মুছে নিচ্ছি। ঘর দুয়ার অনেক অনেক জামা কাপড় জমে আছে। জামাগুলো আমার ধুয়ে দিতে হবে। তো আমি বিছানা পরিষ্কার করে নিয়ে চলে যাব জামা কাপড় ধুতে। এখানকার পানিগুলো একদমই ভালো না। চুল উঠে যায় অনেক পরিমাণে, তারপর গায়ের স্কিনও খারাপ হয়ে যায়। তো পানি নিয়ে সমস্যায় আছে বিশাল। এখানে মনে হয় কারো বাড়ি গেলে কেউ ভাত খাওয়াবে, তবু আর কি ভাত খেয়ে যান দুবেলা, তবু আর কি পানি চাইবেন, এরকম সবারই পানি নিয়ে খুবই ক্রাইসিস। তো এখানে গোসল করার পানিও কিনতে হয়, আবার গোসল করার পানিটা একটু কম দাম। তো সেটা যদি আবার খাবারের পানি দিয়ে গোসল করা হয় তাহলে বেশি খরচা পড়ে যায়। তো আমি এইটা কিনেছি। এটা পানিটাকে অনেক সফট করে আর চুলও ওঠে না। তো আমি এটা দিয়ে সব কিছুই করি। ইভেন জামা কাপড় ধুলেও আমি এটা দেই, না হলে জামা কাপড়গুলো কীরকম জানি খারাপ হয়ে যায়। তাই আমি জামা কাপড় ধুলে বা গোসল করলে যাই করি না কেন এটা একটু দিয়ে নেই, তাহলে পানিটা আলহামদুলিল্লাহ অনেক সফট হয়ে যায় আর ওরকম কোনো ক্ষতিও হয় না। তো আমার কয়েকদিনের ড্রেস আমি ধোয়া হয়নি, আমি সময় পাইনি। আর এখানে রোদও ছিল না, তো রোদ উঠেছে আজকে। সময় নেই, আমার ডিউটিতে যাওয়ার টাইম হয়ে গেছে একদম। শুধু 1 ঘন্টা হয়েছে, অনেক সকালে উঠেছি খাওয়া দাওয়া করতে মিলতে। তো আমি লেট হয়ে যাব কি না আমি জানি না, তবু আর কি সাহস করে জামা কাপড় ধুয়ে দিচ্ছি, না হলে অনেক দেরি হয়ে যাবে। এগুলো কয়েকদিনের জামা, তো আমাকে ধুতেই হবে, না হলে অনেক জমে যাচ্ছে। আর বেশি করে জমে গেলে আবার পরে ধুতে প্রচুর পরিমাণে টাইম লাগে, আর জামা ধুতে মনে হয় জ্বর এসেছে আর কি। আমার জামা কাপড় কিছু ধুলে একদম পুরো গা ভিজে যায়। এই জন্য একটু বেশি না হওয়ার আগেই আমি অল্প অল্প করেই ধুয়ে দিই। কালকে আমার হাজব্যান্ডের ড্রেসগুলো আমি ধুয়ে দিয়েছিলাম। আর দুজনেরই ড্রেস আমি একদিনে ধুই না, কারণ দুজনের ড্রেস একদিনে ধুলে দেখা যায় অনেকগুলো ড্রেস হয়ে যায়। আর আমি ও খুবই অসুবিধা হয় আর সময়ও বেশি লাগে। তাই আমি ভাগ করে নিই, একদিন আমার ড্রেস সবগুলো ধুবো, তো আরেকদিন ওনার ড্রেস। তো 2 দিন এরকম ভাগ করে ধুলে অনেক সুবিধা হয়। আর রাত্রিবেলা এসে আমার তো এই ধোয়াধুয়ি করতে একদম ইচ্ছা করে না। রাত্রিবেলা এসে রান্না করতে অনেকটা রাত হয়ে যায়। তো তারপরে আবার ধোয়াধুয়ি তো সময় থাকে না। এসে আবার নামাজ পড়তে হয়, রান্না করতে হয়। তো রাত্রিবেলা অত রাতে আর পারি না। তো সকাল করার চেষ্টা করি যতই তাড়াহুড়া হোক। তো এই তো আমি দুপুরের খাবার নিয়েছি। এবার আমি চলে যাব। আমার হাজব্যান্ড চলে গেছেন, উনি অনেক সকালেই। উনি আবার 2 ঘন্টা আগে যান, তারপর আমার জবে আমি যাই। তো আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।